আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে দেশি মুরগির রোস্ট কীভাবে রান্না করতে হয়। সো প্রথমে যেটা করবেন, লবণ নেবেন। এই মুরগিগুলো আগে থেকে আমি 4 পিস করে রেখেছিলাম, দেশি মুরগি। লবণ দিয়ে এগুলোকে মাখাবেন, মাখিয়ে রেখে দিবেন। প্লেটটা একটু বেশি ছোট হয়ে গেছে, মনে করেন না। বাস মাথা মাথা হয়ে গেছে। লবণ দিয়ে সুন্দর করে মেখে রেখে দিবেন। তারপরে যেটা করবো সেটা হচ্ছে, আগে রাঁধুনি রোস্টের মশলাটা নিব, নিয়ে এখানে দিব। ঠিক আছে, পরিমাণ ঠিক আছে। ছোটো প্যাকেট এটা কত গ্রাম জানি না, 100 গ্রাম। পুরোটা দিয়ে দিবেন। তারপরে এটা মিক্স করবেন পানি দিয়ে। মিক্স করে পেস্টের মতো করবেন। পেস্ট হয়ে গেলে তারপরে টক দই নেবেন। ব্যাস, টক দইটা মিক্স করবেন। প্রায় 5 চা চামচের মতো নিয়েছি টক দই। বাস, টক দইটি মিক্স হয়ে গেছে। মিক্স হওয়ার পরে যেটা করবো সেটা হচ্ছে, চুলাটা জ্বালাবো। প্যানে একটু পানি রয়ে গেছে, পানিটাকে একটু ঝরিয়ে নিই। সো গাইজ, এখন যেটা দেখাবো, তো চুলাটা শুকাতে শুকাতে আগে একটু আমি কুসুম গরম পানি করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম দুধে, গুঁড়া দুধে। ব্যাস, গুঁড়া দুধটা মিশিয়ে নিচ্ছি। গরম পানি দিয়ে গুঁড়া দুধটা না মিক্স করলে হবে কি, এটা আপনার একটু ছানা ছানা হয়ে যায়। তো গরম পানিটা দিলে এই ছানা ছানাটা থাকার সম্ভাবনা থাকে না। ঠিক আছে, এটা দুধটা গুলিয়ে নিলাম। সো গাইস, এখন একটু দুধটা নাড়ানোর পরে এখন একটু বেরেস্তা করবো। তেল দিয়ে নিলাম। ঠিক আছে, ব্যাস। তো বেরেস্তার তেলের মধ্যে একটু ঘি দিলে বেরেস্তার ফ্লেভারটা ভালো হয়। তো এখানে আড়ঙের ঘি আছে, 1 চামচ ঘি দিয়ে দিলাম। হাতের পানি ছিল, কিছু মনে করবেন না, দুঃখিত। হাতের পানিগুলো ফুটতেছে। এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি।
গরমটা শিখে ফেললাম। আমাদের কেন চুলাটা বন্ধ করে দেবেন, বন্ধ করে নামিয়ে ফেলবো। ক্যামেরাম্যান পিছনে যাও। সরি, একটু পড়ে গেছে। আসলে তেল আমি খুব ভয় পাই, তেল ছিটে তো। এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? কত কষ্ট করতেছি আপনাদের জন্য। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটা লাইক করে দেবেন, ফলো করবেন পেজটা, তাহলে আমার কষ্টগুলো সার্থক হবে। সো গাইস, এখন মুরগিগুলো ভাজবো। এখানে তেল ঘি আগে দিয়ে নিয়েছি। বিসমিল্লাহ। তো গাইস, ভাজা হয়ে গেছে, এখন একটা উঠা ফেলবো। ভাজা ভাজা হয়ে গেলে তুলে ফেলবেন। তো গাইস, চুলা ধরিয়ে তেলটা একটু গরম করে নিলাম, ঘিয়ে ভাজা তেল। এখন এটার ভিতরে একটু পেঁয়াজ দিব, পেঁয়াজ কুচি। তারপরে দেবো হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে। লবণ দিব না, লবণ একটু পরে, আগে ভালোভাবে নেড়ে নেব। তারপরে পেঁয়াজ বাটা সম্পূর্ণটা এক বাটি দিয়ে দিলাম, হয়ে যাবে। হালকা আঁচটা একটু বাড়িয়ে নিলাম চুলার। মাছ দেওয়া হয়ে গেছে। এখন রসুন বাটা আর আদা বাটা, এটা আদা বাটা, এটা রসুন বাটা, 2 টেবিল চামচ করে দিয়ে দিলাম। ভালো করে মিশাবেন, ভালো করে মিশাবেন, আপনারই মিশাতে থাকবেন। মিশানো হয়ে গেলে তারপরে গাইস শুকনো মরিচ,
মরিচ মশলা নিয়ে যাও পানি আছে কাঁচা মরিচ কোথায় কাঁচা মরিচ আলুই তো না তারপরে রাখতে থাকুন তারপর রাঁধুনি রোস্ট মশলা আর গুঁড়া দুধ মিক্স টক দই মিক্স দুঃখিত টক দই আর রাঁধুনি রোস্ট মশলা মিক্সটা দিয়ে দিলাম সম্পূর্ণ পেস্টটা দিয়ে রাখতে থাকুন টমেটো সস ভালোভাবে রাখতে থাকুন কষাতে থাকুন মশলাগুলো সাথে একদম বিয়ে বাড়ির মতো ঠিক আছে বিয়ে বাড়ির জন্য একদম উৎসাহ হ্যাঁ আমার বিশ্বাস দেখি কতটা কী হয় এখন একটু কাজু বাদাম গুঁড়া করা এগুলো দিয়ে দিবেন আমার হাত ধোয়া আছে একদম পুরো স্যানিটাইজ করা মনে করবেন এক কাপের মতো পানি দিবেন মশলা ধোয়া পানিটা আমি ইউজ করেছি এখানে এতে কলকাতার মানুষ বিশ্বাস করে যে স্বাদ বাড়ে কথাটা অনেকটাই অথেন্টিক ওকে ফিরছি কিছুক্ষণ পর দুধ ঢালার পরে একটু পেঁয়াজ বেরেস্তা যেগুলো করে রাখছিলাম ওগুলো দিছি তারপরে হচ্ছে 2 চামচ ঘি দিছি গোলাপ জল দিছি কেওড়া জল দিছি দিয়ে মনে করেন এভাবে মাখায় মিক্স করে তারপরে ঢেকে রাখছি 3-4 মিনিট পরে এসে আবার দেখাচ্ছি কি হয়েছে না হয়েছে সো গাইস হয়ে গেছে আমাদের রোস্টটা দেখুন কি সুন্দর কালার হয়েছে পুরো বিয়ে বাড়ির রোস্টের কালার দেখতেই পাচ্ছেন কালারটা সেই সো গাইস আজ এই পর্যন্ত জানি ভিডিওটা আপনাদের একটু ডিজি লেগেছে বাজি বাট ডোন্ট টেক ইট অ্যাজ আ ব্যাড বাস অসম্ভব একটা স্মেল আসতেছে জাস্ট দেখুন মশলাটা সেই একটা ফ্লেভার আসতেছে জাস্ট দেখুন দেখতে পাচ্ছেন সেই হয়েছে আজ এই পর্যন্ত বাই বাই